বর্তমান সময় ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক নতুন মোড়ে পৌঁছেছে। সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ না ঘটলেও এই দুটি দেশের মধ্যে চলছে একটি জটিল ছায়াযুদ্ধ। এই যুদ্ধের ধরন প্রচলিত যুদ্ধের চেয়ে ভিন্ন। এখানে গুপ্তচর বৃত্তি, সাইবার আক্রমণ, ড্রোন হামলা, প্রভাব বিস্তার এবং প্রচারণাই প্রধান অস্ত্র। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন ইরান বর্তমানে কৌশলগতভাবে এগোচ্ছে। এর প্রধান তিনটি কারণ তুলে ধরা হলো। ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো তার গঠিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, যা একটি আঞ্চলিক প্রতিরোধ জোট। এই জোটে রয়েছে হিজবুল্লাহ, ইসরায়েলের সীমান্তে স্থায়ীভাবে হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা ভারী অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধ অভিজ্ঞ। হুতি বিদ্রোহীরা, তারা মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিকূল ফ্রন্ট তৈরি করেছে, যারা ইসরায়েল পর্যন্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরাকি মিলিশিয়া গোষ্ঠী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক সশস্ত্র আক্রমণ চালিয়েছে। এই গোষ্ঠীগুলো ইরানের সরাসরি যুদ্ধে জড়াতে না গিয়েও ইসরায়েলকে একাধিক দিক থেকে চাপে রাখছে। গত এক দশকে ইরান সামরিক প্রযুক্তির দিক থেকে অভূতপূর্ব উন্নতি করেছে। তারা এখন নিজেরাই তৈরি করছে শাহেদ 131/136 কামিকাজে ড্রোন, যা রাশিয়াও ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধে। খোরামশার ও ফাতেহ সিরিজের ব্যালিস্টিক মিসাইল, উন্নত ক্রুজ মিসাইল যা অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই প্রযুক্তিগুলো ইরানকে ইসরায়েল ও তার মিত্রদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে দূর থেকে আঘাত করার ক্ষমতা দিয়েছে, যা যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে। ইরান শুধু যুদ্ধক্ষেত্রে নয়, মনস্তাত্ত্বিক ও তথ্য যুদ্ধেও এগিয়ে রয়েছে। এছাড়া ইরান বিভিন্ন সময় ইসরায়েলের সাইবার আক্রমণ প্রতিহত করে নিজস্ব শক্তিমত্তা তুলে ধরেছে। অন্যদিকে ইসরায়েল এখনও প্রতিক্রিয়াশীল অবস্থায় রয়েছে এবং তারা শুধু প্রতিহিংসামূলক হামলায় সীমাবদ্ধ থেকেছে। বর্তমানে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব, প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণের যুদ্ধে ইরান অনেক বেশি প্রস্তুত এবং কৌশলী। তাদের মিত্র, অস্ত্রশক্তি ও মনস্তাত্ত্বিক দাপট এই সংঘাতের চেহারা পাল্টে দিচ্ছে। যুদ্ধ এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ কৌশলগত ও তথ্য যুদ্ধ, যেখানে ইরান সাময়িকভাবে হলেও উন্নত অবস্থানে রয়েছে।